डिपार्टमेन्टको तर्फबाट कृषक बन्धु यो हामी नन्दकुमार शर्मा कृषक बन्धु एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट नन्दकुमार शर्मालाई सम्माननीय मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट प्रदान गरिरहेका छौँ। सम्मान रिभल्भिङ फन्ड एन्ड कम्युनिटी इन्भेस्टमेन्ट फन्ड एसएचजी ग्रुपलाई जो 2.45 लाख लाभार्थीहरू यसद्वारा लाभान्वित हुनेछन्। म सम्माननीय मुख्यमन्त्री महोदयलाई निवेदन गर्दछु उहाँको बाहुलीबाट यो हामी अडियो भिजुअलद्वारा नै यो प्रेजेन्टेसन पनि हाम्रा 2.45 लाख लाभार्थीहरूलाई यो लाभ प्रदान गरिरहेका छौँ। सम्माननीय मुख्यमन्त्री वितरण गर्नेछौँ र मञ्चमा म क्रमैले ती बेनिफिसियरिजहरूको नाम यहाँबाट पढेर सुनाउँछु। उनको तर्फबाट कृषक बन्धु यो हामी नन्दकुमार शर्मा कृषक बन्धु एग्रिकल्चर डिपार्टमेन्टको तर्फबाट नन्दकुमार शर्मालाई सम्माननीय मुख्यमन्त्री महोदयको बाहुलीबाट प्रदान गरिरहेका छौँ। नमस्कार বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আরো একটি নতুন ভিডিওতে আইএনডি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সে ব্যাপারে অনেক রকমের তথ্য ইতিমধ্যে উঠে আসছে। আজকে কিন্তু আপনাদের রীতিমতো তারিখটি জানিয়ে দেব। যদিও বা আপনাদের আগে অনেক ভিডিওতেই জানিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসেই পেতে চলেছেন। তো কোন সপ্তাহে পেতে চলেছেন সে ব্যাপারেও আপনাদের জানিয়েছিলাম। আজকে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই সপ্তাহের কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে। এমনকি শস্য বীমা প্রকল্পে যারা এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি পাননি, যারা আগে আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি। তাদের ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে কি নতুন তথ্য জানানো হয়েছে, এমনকি আবাস যোজনা প্রকল্পে নতুন কি তথ্য উঠে এসেছে, সব ব্যাপারে খুঁটিনাটি তথ্য আজ 21শে নভেম্বর বৃহস্পতিবার আপনাদের সামনে কিন্তু প্রস্তুত করতে চলেছি। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন। কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্প, এর মাধ্যমে কিন্তু চাষের ক্ষতি হলে অনেকটাই ক্ষতিপূরণ পেয়ে যান কৃষকরা। এছাড়াও কেন্দ্র সরকারের তরফে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে এসেছে আমাদের কিন্তু কেন্দ্র সরকার। রাজ্য সরকারের সূচনা করা প্রকল্পের মাধ্যমে কন্যা, মহিলা, যুবক ও যুবতী, বয়স্ক ব্যক্তিগণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সরকার দ্বারা যে সমস্ত প্রকল্প খুবই জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের চাষাবাদে আর্থিক সহায়তা দেওয়ার জন্য 2 কিস্তিতে ভাতা প্রদান করা হয়। এই অর্থ দ্বারা কৃষকরা কৃষিকাজে যেসব সার, কীটনাশক, উন্নত যন্ত্রপাতি কিনতে পারেন। তাহলে বন্ধুরা, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে। খরিফ মরশুমের জন্য এবং রবি মরশুমের জন্য 2 কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা অনুদান করে থাকেন আমাদের রাজ্য সরকার। খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের সমস্ত কৃষকরা। অন্যদিকে এই বছর যে হারে নিম্নচাপজনিত বৃষ্টিপাত এমনকি ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তার ফলে কৃষকদের আর্থিক দুরবস্থা দেখা দিয়েছে। ওই জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিছুদিন আগে থেকেই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি যে শুরু করে দিয়েছেন সেটা আপনারা বুঝতেই পেরেছেন, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়ে গেছে। এমনকি স্ট্যাটাসের সমস্ত ধাপ পেরিয়ে লাস্ট ধাপও চলে এসেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে। শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। নভেম্বর মাসের 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পেতে চলেছেন, নতুবা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে চলেছে। এই 2টি তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। সাধারণত খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। জানা যাচ্ছে রাজ্যের অর্থ দপ্তর এই বছরের রবি মরশুমের জন্য 2,900 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে, যার মাধ্যমে রাজ্যের প্রায় 1,07 লক্ষ কৃষক উপকৃত হতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য। তো কোন কৃষক কত পরিমাণ পাবেন সেটি নির্ভর করছে, অর্থাৎ কোন কৃষক কত পরিমাণ পাবেন, অর্থাৎ কোন কৃষক কত টাকা পেতে চলেছেন, সমস্ত কিছুই নির্ভর করছে তার চাষযোগ্য জমির উপরে। যদি কোনো কৃষকের 0.40 একর জমি থেকে থাকে তাহলে তিনি কিন্তু প্রতি কিস্তিতে 2,000 টাকা করে বছরে মোট প্রতি কিস্তিতে 4,000 টাকা পাবেন। আর যদি কোনো কৃষক 0.99 একর জমি থাকে
তাহলে কিন্তু জমির পরিমাণকে 50 দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয়। যেমন 0.60 একর জমি থাকলে তিনি প্রথম কিস্তিতে 3000 টাকা পাবেন, এমনকি দ্বিতীয় কিস্তিতেও যদি উনি 3000 টাকা পান তাহলে কিন্তু উনি বছরে 6000 টাকা পাবেন। যদি কোনো কৃষকের 1 একর বা তার বেশি জমি থেকে থাকে তাহলে কিন্তু দুটি কিস্তিতে 5000 টাকা করে মোট 10,000 টাকা পাবেন। আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করেছেন, এমনকি যারা স্ট্যাটাসটি চেক করেননি, জানেন না যে কোথা থেকে স্ট্যাটাসটি আপনি চেক করবেন, তাহলে বলবো আপনাকে প্রথমে কৃষক বন্ধু পোর্টালের যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে যেতে হবে, অর্থাৎ কৃষক বন্ধু .net বলে একটি ওয়েবসাইট রয়েছে, ওখানে আপনাকে যেতে হবে। আপনি যদি গুগল ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু লেখে সার্চ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো ওখানেই ক্লিক করলে এরপরে নথিভুক্ত কৃষকের তথ্য বলে অপশনটি দেখাবে, ওখানে আপনাকে সিলেক্ট করতে হবে। কৃষকদের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাসটি চেক করতে পারেন। কাজটি করার জন্য আধার কার্ড বা ভোটার কার্ডের অপশন নির্বাচন করতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের সিলেক্ট অপশন আছে, আপনি আপনার পছন্দের মতন অপশনটি চুজ করবেন। এরপরে আপনার সিলেক্ট অপশনের ঘরে আপনার আইডি নম্বরটি দিতে হবে। এইটি কিন্তু পুরোপুরি আপনার সঠিক নাম্বার দিতে হবে, যদি কোনো ভুল প্রদান করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসটি ওপেন হবে না। এরপরে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনি দেখতে পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে অনেকের, যেটা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের আধার চেক করার ব্যাপারে। তো কাদের ক্ষেত্রে আধার চেক করা হবে, এমনকি কাদের ক্ষেত্রে আধার চেক করা হবে না, তাহলে কি আপনাদের সবার ক্ষেত্রেই কি আধার চেক করে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন? না বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে হলে আপনাদের সবসময় কিন্তু ডকুমেন্টস চেক করা, আপনাদের স্ট্যাটাসটি ভেরিফাই করা হয়। তো স্ট্যাটাসটি ভেরিফাই করার সময় আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি কোনো রকম ভাবে আইডির ঘরগুলি ফাঁকা থাকে, অর্থাৎ আমি কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে একজনের আধার কার্ডের ঘরটি কিন্তু ফাঁকা আছে, উনি বারবার করে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু উনার আধার কার্ডের ঘরে কোনো রকম ভাবে নম্বরটি শো করছে না, যদিও বা উনার স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে আপডেটটি চলে এসেছে। তো কৃষক বন্ধু প্রকল্পে এইরকম আধার কার্ডের ঘরে স্ট্যাটাসটিও না থাকা সত্ত্বেও উনি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেয়েছিলেন, অর্থাৎ খরিফ মৌসুমের টাকাটি এই কৃষক বন্ধু পেয়েছিলেন। এবারে দ্বিতীয় কিস্তিতে যদিও বা উনার স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে এসেছে, যদি না টাকা ঢোকে তাহলে বোঝা যাবে যে কৃষক বন্ধু প্রকল্পের আধার ভেরিফাইয়ের পরেই কিন্তু আপনাদের টাকাটি দেওয়া হচ্ছে। যদি টাকাটি ক্রেডিট হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে এটা ছাড়াও আপনি টাকা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের যদি কোনো রকম ভাবে আইডির ঘর ফাঁকা থাকে, এমনকি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি আসছে, তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তার সাথে সাথে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধুর জন্য আবেদন করেননি তাহলে বলবো অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন। আর যারা অপেক্ষা করছেন কবে টাকা ঢুকবে তাদের জন্য সুখবর যে ডিসেম্বর মাসের এর প্রথম সপ্তাহ থেকে নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদের টাকাটি পেতে চলেছেন। এ ব্যাপারে কিন্তু সরাসরি আমরা সরকারি তরফ থেকে একটা খবর পেয়েছি, পুরোপুরিভাবে ডিটেলসে জানাতে চাইছি না, কারণ এ ব্যাপারে কিন্তু সমস্যা হতে পারে। এই দুটো সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হতে চলেছে। তার সাথে সাথে বন্ধুরা শস্য বীমা প্রকল্পের টাকাটি ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি তাদের ক্ষেত্রে বলবো অপেক্ষা করুন বন্ধুরা। আপনারা কিন্তু শস্য বীমা প্রকল্পে যদি আপনারা রবি কিস্তির টাকাটির জন্য আবেদন করেছিলেন, টাকাটি পেয়েছিলেন না, অবশ্যই আপনারা টাকাটি পাবেন। এমনকি আবাস যোজনা প্রকল্পে আপনারা যে 23শে ডিসেম্বর টাকাটি পেতে চলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খবরটি জানিয়েছেন। এমনকি তিনি সরাসরি যে কথাটি ঘোষণা করেছেন সেটিও আপনাদের প্রতিবেদনের মাধ্যমে গতকাল জানিয়েছিলাম। তাই বন্ধুরা সর্বোপরি এটি কি বলা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে শস্য বীমা প্রকল্প, এমনকি আবাস যোজনা প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা এই দুটো মাসের মধ্যেই পেতে চলেছেন। তো কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে যদি আর কোনো নতুন তথ্য আমরা পাই অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।